জগন্নাথের কাঠের মূর্তি বলে ভাববেন না যে ওটা এমনি একটা কাঠের বিগ্রহ, ওটা আবার ভাববেন না। হতে পারে কাঠ, কিন্তু ওই কাঠের ঠিক নাভি কমলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গের নাভিটা ওই জগন্নাথ মূর্তির মধ্যে প্রবেশিত করেছিলেন। কেমন করে শুনুন। কৃষ্ণ যখন দেহলীলা শেষ করেছিলেন, দেহটাকে দাহ করা হয়েছিল, কিন্তু নাভিটা দহীভূত হয়নি। সেই নাভি ভাসতে ভাসতে চলে গিয়েছিল পুরীর মন্দিরে। আর ইন্দ্রদ্যুম্ন রাজা তখন নাভিটাকে নিয়ে একটা যজ্ঞ করে ওই জগন্নাথের কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এবং 12 বছর ছাড়া ছাড়া ওই পুরাতন মূর্তি বাতিল করে দিয়ে নূতন মূর্তি তৈরি করে নাভিটাকে পরিবর্তন করে নূতন মূর্তিতে প্রবেশ করেন। তাই 2 দিন আপনারা জগন্নাথ মন্দিরে পারলে যাবেন, 2 দিন। এক হচ্ছে 12 বছর ছাড়া একটা অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে নবকলেবর একটা অনুষ্ঠান হয়, 12 বছর ছাড়া হয়। এটা 12 বছর ছাড়া ছাড়া নূতন মূর্তি তৈরি হয়, পুরাতন মূর্তি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। এটা একটা অনুষ্ঠান। আরেকটি উৎসব হয়, সেটা হচ্ছে প্রত্যেক বৎসর জগন্নাথের রথযাত্রা হয়। তার মধ্যে ভাঙা রথ, যেটা উল্টো রথ বলে, যেটা ওই সময় আপনারা যাবেন। ওই সময় গিয়ে অপেক্ষা করবেন, ওইখানে উল্টো রথ হয়ে যাবার পরে রথ সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। একমাত্র পুরীধাম যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা খরচা করে রথ তৈরি হয়, আর রথটা সম্পূর্ণ ভেঙে দিয়ে কাঠগুলোকে টুকরো টুকরো করে নিলামে বিক্রি করেন। এবং সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বৈষ্ণব সমাজ গিয়ে ওই রথের কাঠ নিলামে কিনে নেন। এবং যারা জানেন তারা গিয়ে কিনে আনেন, অনেকেই বোঝেন না। তাই আমি বলে দিচ্ছি, 2 দিন আপনারা যাবেন। এক হচ্ছে রথযাত্রার দিনে যাবেন, আর নবকলেবর উৎসবের দিনে যাবেন। কারণ যে জগন্নাথকে আপনি দেখছেন, পা নেই, হাত নেই, চোখগুলো বড় বড়, কানগুলো লম্বা লম্বা, মুখটা বিকৃত, কিন্তু উনি এই কারণেই বিকৃত হয়েছেন, উনি মানুষকে সুন্দর করে সাজাতে গিয়ে নিজে নিঃস্ব হয়ে বসে আছেন। চরণ দুটো দিয়ে দিয়েছেন মানুষকে, আর বলতে চেয়েছে, ওরে মানুষ, নিজে কর্ম করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুই ছুটে বেড়াবি, যেখানে পারবি সেখানে ছুটবি, আমি তোকে চরণ দিয়ে দিলাম, কর্ম করার জন্য বাহু দিয়ে দিলাম, তোকে শক্তি দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম, মন দিয়ে দিলাম, চোখ দিয়ে দিলাম, তাই আমি নিঃস্ব হয়ে বসে থাকলাম। তাহলে আমরা যখন পুরী ধামে যাব, আমাদের কাছে জগন্নাথের কাছে চাইবার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমাদের মূল কথা হচ্ছে পুরী ধামে গিয়ে চৈতন্যের কৃপা লাভ করা। সেই চৈতন্যের কৃপা লাভ করতে গেলে 1 নম্বর সমুদ্রে স্নান করে আপনি হা কৃষ্ণ হা চৈতন্য বলে কাঁদবেন। সেই প্রভুর চরণ ধুলো রয়েছে আর চোখের জল রয়েছে। এইবার ওখান থেকে স্নান করে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে আসবেন গম্ভীরা ধাম। এবার এই গম্ভীরা ধামে আসলে, যেখানে চৈতন্য মহাপ্রভু 12 বৎসর, 1 বছর 2 বৎসর নয়, 12 বছর একটা ছোট্ট ঘরের মধ্যে 2 জনকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কৃষ্ণ বলে কেঁদেছিলেন। পাগলের মতন। সে কান্না পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ কাঁদতে জানে না। 2 জন ব্যক্তি ছিলেন, আমি নাম বলে দিচ্ছি। একজনের নাম স্বরূপ দামোদর, তার গলাটাকে জড়িয়ে ধরতেন। আর দ্বিতীয় হচ্ছে রামানন্দ রায়, তারও গলা জড়িয়ে ধরতেন। কখনো স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন, আর কখনো রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এবং একটা কথা বলি, মানুষের যতই তীব্র বিরহ হোক, কিন্তু মানুষের চোখের জল বদন গড়িয়ে পড়ে। মনে করুন কোনো মায়ের জীবন থেকে সন্তান হারিয়ে গেছে, মা কিন্তু কাঁদবে, মা পাগল হয়ে যাবে, মা মূর্ছা চলে যাবে, মা বুকে হাত চাপড়ে চাপড়ে অজ্ঞান হয়ে যাবে, চোখ থেকে সমুদ্রের মতো জল গড়াবে। কিন্তু মহাপ্রভুর যে চোখের জলের গতি, সেটা কিন্তু মানুষের দেখা যায় না। একটুখানি বলে দিই, কখনো কখনো স্বরূপ দামোদরকে সামনে রেখে, স্বরূপের কাঁধে 2 হাত রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এমনভাবে মহাপ্রভুর তীব্র বিরহটা দেখা যেত যে হা কৃষ্ণ বলে কাঁদতে গেলে চৈতন্যদেবের চোখ থেকে জলটা পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপ দামোদরের বদন ভিজে যেত। আপনারা একটুখানি উপলব্ধি করে দেখুন তো মা, একটা মানুষ কাঁদবে, তার চোখের জল পিচকারির মতো ঠিকরে দ্বিতীয় ব্যক্তির কাছে যাবে, সেটা কিসের বিরহ? এগুলোকে ভাবার দরকার, এগুলো ভাবার দরকার। চৈতন্যদেব হা কৃষ্ণ বলে কাঁদছে, চোখের জল অন্য ব্যক্তির বদন ভিজিয়ে দিচ্ছে।
আজকে সেই স্বরূপ, সেই রামানন্দ রায় গলা জড়িয়ে ধরে কাঁদছে। কেমন করে? স্বরূপের গলায় ধরি গোরার দোনয়নে বহে মারি নিতাই গৌর হরিব পেরো গলায় ধরে গোরার দোনয়নে বহে মারি। আস্তে মায়েরা বলি, লীলাটা কঠিন হোক কিন্তু মন দিয়ে শুনে যান। কৃষ্ণচরণ পাওয়াটা এমনিতেই কঠিন, সহজ করে ভগবানকে পাওয়া যায় না। সহজে অর্থ উপার্জন করা যায়, সহজে মানুষের মন গলানো যায়, কিন্তু ঈশ্বরের চরণটাকে সম্পদ রূপে পাওয়াটা সহজ কথা নয়, খুব কঠিন বিষয়। কিন্তু সহজ হয়ে যায় যদি আমি ভক্ত হয়ে যেতে পারি, এর থেকে সহজ কিছু নয়। আর ভক্ত হওয়াটা মানুষের অবশ্য কর্তব্য। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনাদানা এটাই কিন্তু মানুষের মূল ঐশ্বর্য নয়। মানুষ দুটো রোগে ভোগে, সেই রোগটা যাতে জীবন থেকে সরে যায় সেই দায়িত্বটা মানুষকেই নিতে হবে। মানুষ দুটো রোগে ভোগে, এক হচ্ছে শান্তিপূর্ণভাবে খেতে পারে না আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে না। মানুষের ঘুম অশান্তিতে জ্বলে, আর খাওয়া এখন তো বর্তমানে খেতে গেলে হাজার চিন্তা করে খেতে হয়। তাহলে আমি ঈশ্বরকে এটাই তো জানাবো যে আমার খাওয়াতে কোনো রকম দুশ্চিন্তা থাকবে না, আর ঘুমানোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না। যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে আর নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই মানুষের জীবন হচ্ছে সার্থক। যেটা ভক্ত পারে, যেটা ভক্ত পারে। ভক্ত মানে কি? ভক্ত মানে তুলসীমালা গলায় নিতে হবে, তিলক সেবা করতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে, ঘরে একটা মন্দির বানাতে হবে, আর হরি হরি বলে কাঁদতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে। এটাকে কিন্তু ভক্ত বলে না। ভক্ত কথার অর্থ ওই জায়গায় নয়, আধ্যাত্মিকতার পরিচয় ওইখানে নয়। মনে করুন আপনি মন্দির বানিয়েছেন, আপনি ভক্ত হয়েছেন, রাত দিন জপের মালায় নাম করেন, মন্দিরে গিয়ে আরতি করেন, কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়িতে আগুন ধরে গেছে, রাস্তার মাতালগুলো ছুটে ছুটে জল ঢালছে ব্যাকুল হয়ে, কিন্তু তুমি যেহেতু বৈষ্ণব, তুমি যেহেতু পরম ভক্ত, তুমি যেহেতু মন্দিরে সেবায় ব্যস্ত আছো, তাই তুমি একটা বার সেবা বন্ধ রেখে আগুন ধরে যাওয়া বাড়ির কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারলে না। একটা কথা বলি, তোমার ওই ভগবানের সেবা কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। কারণ মানুষের মূল পরিচয় মনুষ্য। যে মানুষ মানুষের সুখে সুখী হতে পারে না আর মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, সে কিন্তু ভদ্র হতে পারে না। আর যে ভদ্র হতে পারে না সে ভক্ত হতে পারে না। আর যে ভক্ত হতে পারে না তার হৃদয়ে গোপী ভাব কোনোদিন জাগে না। আর যে গোপী ভাব জাগাতে পারে না সে কৃষ্ণের দাস হতে কোনোদিন পারে না। তাহলে এইবার চলুন, এবার লীলাটা দেখুন। চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরা ধামে, যেখানে আপনাদের আমি যেতে বলছি, ওই গম্ভীরা ধামে যদি আপনি কোনোদিন গিয়ে একটা সেকেন্ডের জন্য পৌঁছে যেতে পারেন, যে গম্ভীরা ধামে আপনারা পৌঁছাবেন সেই গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু কাঁদছিলেন। হঠাৎ করে বাইরে আপনার মতন আর আমাদের মতন একজন সাধারণ মানুষ এমনি হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর হঠাৎ করে ওই হরে কৃষ্ণ নামটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে। আর জানা মহাপ্রভুর কানে শব্দটা গেছে, সঙ্গে সঙ্গে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরিব, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়। আর যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, গোবিন্দ নাম ধরে ধরে যায়। আর যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, করে গোবিন্দের নাম
ধারে ধারে পাও। বাহ ভক্তমণ্ডলী মায়েরা, আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু, আসতে দাঁড়াও, চৈতন্য মহাপ্রভু দিব্যি দুজনের কাঁধে কাঁধ রেখে কাঁদছিলেন, কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ। কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ গেল, কোন শব্দ? হরে কৃষ্ণ। আর দেখুন একটা কথা বলি, ভালোবাসার মানুষের নাম যদি কেউ দুম করে কানে শুনিয়ে দেয় না, তার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। এখন মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল, আর হঠাৎ করে কারোর মুখ থেকে একটা কৃষ্ণ নাম এসে যাচ্ছে, মহাপ্রভু নিজেকে স্থির থাকতে পারল না, দুইজনকে ঠেলে সরিয়ে দিয়ে তীরের গতিতে এসে যে মানুষটা হরে কৃষ্ণ নাম করছিলেন তার পায়ে পড়ে গিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, সাধারণ মানুষটা বলছে, কি প্রভু দাঁড়ান 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 দাঁড়ান, আপনি একজন ভগবান আর আমি একজন সাধারণ মানুষ, আপনি আমার পা ছেড়ে দিন, আপনি আমার পা ধরছেন কেন? ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। তখন মহাপ্রভু বলছে, না, তুমি যখন কৃষ্ণের নাম করেছ, আমি এইটুকু পরিষ্কার জানি তুমি কৃষ্ণের নিশ্চয়ই ঠিকানা জানো। ওমা, কৃষ্ণ নাম যে করে, কৃষ্ণ নাম করতে করতে যে মানুষটা কাঁদে, কৃষ্ণ নাম করতে করতে যে বুক চাবড়ে আছাড় খায়, সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে। তাই বলছে, ওগো ওগো জানো যদি আমায় বলে দাও হে, জানো হরি যদি বল, হরি বল। আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, ওগো জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। হরি বল। আজকে সেই মহাপ্রভু সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন। আর বেশি নয়, এইবার চলুন আজকে মহাপ্রভুর যে একটা ভাবের গতিটা, মানে তিনি কেন কাঁদেন, কিসের জন্য কাঁদেন, কেমন ভাবেই কাঁদেন, সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম, যেহেতু রাত্রির অনেকটাই হয়ে গিয়েছে। কারণ দেখুন, রাত্রির 11টার পরের কীর্তন শোনা আর কীর্তন গাওয়া দুটোই কিন্তু ছন্দ অন্য টাইপের হয়ে যায়, মানুষের মনের গতিও কমে যায়, ঘুমের ভাব অবশ্যই আসে, আসবেই আসবে, কেউ বলতে পারবে না ঘুম আসে না, আসে। আর রোগের উপদ্রব তো রাত্রিতে বেড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও বলছি, যারা বসে আছেন তারা অনেক ভাগ্যবান। রাত্রির 12টার পরে যে মানুষ কীর্তন শোনে, অপার করুণা মহাপ্রভু না থাকলে তার হতে পারে না। এই যে বলে মধ্যরাত্রিতে ছাড়া রাসলীলা করা উচিত নয়, এখানে মধ্যরাত্রি বলতে কি আর ঘড়ি ধরে মধ্যরাত, ওটা নয়। রাস এমন একটা লীলা, এই যে আপনারা শুনবেন, অনেকেই শুনবেন, একটুখানি বলে দিই, রাসলীলা এমন একটি লীলা, সাধারণ মানুষ বোঝেন যে রাস মানে হয়তো একটু নাচের ব্যাপার, কিন্তু রাসের মতন তীব্র বিরহের লীলা ভগবান কৃষ্ণ আর কোনো লীলাই দেখাতে পারেননি। রাস হচ্ছে পাগলের মতন ভক্ত কান্নাকাটি করবে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন কিন্তু রাস হবেই হবে। এখানে যারা যারা বসে আছেন সবার জীবনে একটা ক্ষণ আসবে, আপনাকেও কিন্তু রাসমঞ্চে যেতে হবে এবং রাসমঞ্চে উঠতে হবে, রাসমঞ্চে শয়ন করতে হবে। সেদিন ওই গোপীদের মতন অঙ্গ থেকে আপনার বসন খুলে যাবে। এই তো দেখবেন আমার পরে রাস হবে, তো রাসে দেখবেন কীর্তনিয়া যিনি আছেন তিনি একটা গান করবে, খসত বসন রসন চেলি, একটা গান হবে। এই যে খসত বসন রসন চেলি, মানে গোপীরা কৃষ্ণের কাছে ছুটছে ছুটছে, শুধু কৃষ্ণের কাছে কখন পৌঁছাবো এই ভাবতে ভাবতে তাদের গা থেকে শাড়ি খুলে গেল, ওড়না খুলে গেল, গয়না খুলে গেল। তাহলে এইবার আপনাদের বলি, পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাৎ কোনটা জানেন? নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে। মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে, তার গা থেকে শাড়িটা সরে গেল, এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন,
কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না। ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে। এটা নারীর অভ্যাস, ভগবান দিয়েছেন প্রকৃতিকে এই শক্তি। তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে, সেই নারী শ্রেষ্ঠ। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা তারা যখন কৃষ্ণ চরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য, তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে, গয়না খুলে যাচ্ছে, ওড়না খুলে যাচ্ছে, সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে। একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন? তারা কি বুঝতে পারে না? একটা জিনিস বলি, রাস এমন একটি ক্ষেত্র, রাস এমন একটি জায়গা, সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে। আর যেদিনকে আপনাকেও বাঁশি ধরে কৃষ্ণ ডাকবে, আপনি যখন ছুটবেন ওই রাসমঞ্চে, আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। বুঝতে পারবেন না। আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে, ওটিও কেটে দেবে, ঘুমসিটুকু থাকবে না। যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে এসে দেখা দিলেন, সেই রকম রূপেই আপনাকে যেতে হবে গোবিন্দ চরণে। রাস রয়ে আকার দন্ত সরাস। হোমায়েরা একটা বলি, এই যে সবাই বলছে রাসে গেলে কান্নাকাটি হবে, রাসে গেলে নাচ গান নয়, রাসে হচ্ছে কান্নাকাটি হয়। আপনার জীবনে রাস হবে কোন দিন? সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে। আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে। সূর্য দেবতা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায়, একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয়, দেখা দেয়। আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায়, আমাদের জীবনের ডায়েরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায়। বলি, আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন। আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গেয়ে কীর্তন শুনেছিলেন। এই বাবা বস বাবা, নাহলে ধীরে ধীরে যা। একটা মানুষ আজকে কীর্তন শুনছে, এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয়, আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আবার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারবো। এটা বলা যাবে না। কেন জানেন? মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না। সূর্যদেব আলো দেয়, এটাতে আমরা খুব আনন্দ করি, কিন্তু তিনি যখন চলে যায় সন্ধ্যাবেলায়, আমরা এটা জানি না যে আমার একটা দিনকে কিন্তু সে কাটিয়ে দিয়ে চলে গেল। আর ওই একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কোন দিন ঘুরে যাচ্ছে সেটা বোঝা যায় না। আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি একদিন স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন, আপনার ওই ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার ঘটনা। তাহলে যে ছেলেবেলার ঘটনাগুলো দুদিন আগেকার ঘটনা বলে মনে হলো, আর আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলাম, আমরা বুঝতেই পারলাম না। তাহলে আর কটা দিন মাত্র আমাদের হাতে বাকি আছে, কোন দিন আমাদের জীবনবেলা শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। তাই জন্য বলছে রাত্রির 12টা, মধ্যরাত্রি এটা কথা নয়। রাস শ্রবণ করতে গেলে মধ্যরাত্রি মানে এখানে রাত্রির 12টার কথা বলে না। সাধকের গভীরতা থাকতে হবে সাধনা। যার সাধনার গভীরতা রয়েছে সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর রাসতত্ত্বটা বুঝতে পারেন। ও মায়েরা, যেদিন আপনি মরে যাবেন, আপনার গা থেকে শাড়ি খুলে নেবে, গয়না খুলে নেবে, ঘুমসি কেটে নেবে, সেদিন আপনাকে চিতার ওপরে শুইয়ে দেবে। সেদিনটা হচ্ছে আপনার কৃষ্ণের কাছে যাওয়ার একটা বিশেষ দিন। কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না। আমরা ভাবি সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু মা, কেউ কটা দিনের জন্য এসেছে, কেউ সারা জীবন থাকবে না। আর কদিন থাকবো সেটাও জানি না। শুধু একটা জিনিস গোবিন্দের চরণে জানাবো, ঠাকুর, যটা দিন আমি বেঁচে থাকবো আমি যেন কাঁদতে কাঁদতে দিন কাটাই, কিন্তু যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করি। এই ফুচকি, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। মানুষ কাঁদতে জানে, হাসতে জানে না। প্রত্যেকটা মানুষের যখন মরণ হয় তীব্র যন্ত্রণা নিয়ে মানুষ মরে। একটা মানুষকে আপনি দেখতে পাবেন না নীরবে মৃত্যুবরণ করেছে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে। একটা মানুষকে দেখানো যাবে না।
তাই জন্য গোবিন্দ চরণ পেতে হবে, গোবিন্দকে জানাতে হবে আমাকে এমন কৃপা করো যে কৃপা বলে আমি হাসতে হাসতে গোবিন্দ চরণ পাবো। হরি বল, তাই সবাই হরি বল। মিলে আজকে বলি একটুখানি গৌরাঙ্গের কৃষ্ণের প্রতি যে পূর্ণ প্রেম ভালোবাসা, তার যে বিরহটা আমরা দর্শন করলাম, এইবার চলুন আমরা রাধারানীর বিরহটা একটুখানি লক্ষ্য করব। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। একটা গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাব। আশ্রয় দাও জনে হে গোবিন্দ রাখো চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিজ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রীচরণ পেয়ে কেন দুঃখ পায় সে চরণ চেয়ে। গঙ্গা বহে যে চরণকে কেন দুঃখ পাই চরণকে। আমার এত্রিতাব জ্বালা হর হে শ্রী হরি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে। নিতাই গৌর হরি হরি বল। রাখো চরণে গোবিন্দ রাখো চরণে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। সবাই মিলে আমরা পৌঁছে গেলাম একটা ছোট্ট গানের একটা প্যারা গাইলাম, গিয়ে আমরা চলে এলাম বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে দেখি যে রাধারানী কি করছেন আর কৃষ্ণ কি করছেন। একটু রাধা কৃষ্ণের প্রেমের ঘটনাটা শোনো। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, আস্তে, রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু রাধা কিন্তু সুখী হননি। এমনভাবে ভালোবেসেছিল তার জন্য রাধারানীকে 100 বছর ধরে ঠাঁয়ে বসে কাঁদতে হয়েছিল। এটাই কৃষ্ণের স্বভাব। মায়েরা, যে মানুষ ভালোবাসে অহৈতুকী প্রীতিতে তাকে কিন্তু দুঃখ পেতে হয়। যেমন আপনি সন্তানের জন্য যদি আপনার স্বামীর রোজগারের টাকাটা সবই নিঃস্ব করে দেন, আপনি কি এটা গ্যারেন্টি দিতে পারবেন যে বৃদ্ধ বয়সে আপনার ছেলেপুলে আপনাকে একবারে প্রাণ ভরে খাওয়াবে? কোনো মা বাবা এই গ্যারেন্টি দিতে পারে না, সম্ভব নয়। এটা ছিল শত শত বছর আগে ছিল, কিন্তু এই মুহূর্তে বর্তমানে সেটা আর নেই। এখন যে যত বড় বড় অফিসার হয়েছে তার মা বাবাদেরকে তত বড় বড় বৃদ্ধাশ্রমে রাত কাটাতে হচ্ছে। কিন্তু একটা মাতাল ছেলে, সে মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাবে না। চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, এরকম ছেলে মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায় না। বড় বড় অফিসার, আমি প্র্যাকটিক্যাল কথা বলে দিই আপনাদের, আপনারা বৃদ্ধাশ্রমে যাবেন, আমার কথা শুনে মায়েদেরকে জিজ্ঞেস করবেন। আমি অনেক বৃদ্ধাশ্রমে কাটিয়েছি, দিন কাটিয়েছি, সময় দিয়েছি। অনেক মা বাবা কানে কানে আমি প্রশ্নও করেছি। শত শত মা বাবার সঙ্গে আমার পরিচয় হয়েছে বৃদ্ধাশ্রমে গিয়ে। যারা যারা বৃদ্ধাশ্রমে বসে বসে একেবারে ঠকঠকে বৃদ্ধ মা বাবা এক জায়গায় বসে বসে শুধু নিজে নিজে কাঁদছে, তাদের কাছে গিয়ে যদি প্রশ্ন করেন দেখবেন তার ছেলে মেয়েগুলো কিন্তু বড় বড় ভদ্র অফিসার। তাহলে আপনি কোথায় ধর্ম পালন করবেন?
মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, অথচ বৈষ্ণব সেজে বসে আছে। এ বৈষ্ণব ভগবানের সেবার উদ্দেশ্যে নয়। তাই জন্য বলি, ভালো আপনি বেসেছেন সন্তানকে, আর আপনি আপনার সব থেকে মূল্যবান রত্ন, অর্থ, টাকা পয়সা সব সন্তানের পিছনে দান করে দিলেন, খরচা করে দিলেন। তৈরি থাকবেন, প্রতিদানে সন্তান আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। আর সেই ব্যথা সহ্য করতে না পেরে আপনাকে একদিন মরতে হবে। তাহলে ভালোবাসলে ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়। আজকে রাধারানীকেও দেখে নেন। রাধারানী কৃষ্ণকে খুব ভালোবাসেন। কেমনভাবে ভালোবাসেন? একটা কথা বলি। একদিন কৃষ্ণকে বলছে, প্রাণনাথ, আমি একটা কথা বলবো। আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? তোমার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর দেবতা, আমি তাকে চোখের সামনে থেকে দেখেছিলাম প্রাণনাথ, কিন্তু তার রূপে আমার মন টলেনি। তিনি কে? তিনি হচ্ছেন কামদেবতা। কামদেবতা হচ্ছে এমন একজন দেবতা যে কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর। কেউ যদি সুন্দর হতে চায়, কেউ যদি সুন্দর সাজতে চায়, সারা জীবন সুন্দর হয়ে থাকতে চায়, তাকে কামদেবতার শরণ নেওয়ার দরকার। কারণ সুন্দরের পূজারী হচ্ছে কামদেব, আর কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর হচ্ছে কামদেবতা। তার রাধারানী বলছেন, প্রাণনাথ, আমি কামদেবতাকে না আমার একেবারে চোখের সামনে থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু বধূ আমি তার রূপে মন আমার টলেনি। আমি ইন্দ্রকে দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, কিন্তু তবু আমি একটা কথা বলবো বধূ, তুমি ছাড়া আমি কিছু জানি না। এই রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন। কিন্তু মায়েরা, ভালোবেসেছিল বলেই 1-2 বছর 10 বছর নয়, 100টা বছর রাধারানীকে এক জায়গায় কেঁদে কেঁদে পাষাণ হয়ে যেতে হয়েছিল। এবং 100 বছর যখন রাধারানী কাঁদলেন, তখন ওই রাধারানীর চোখের জল মোছানোর জন্য একজন দেবতা, তিনি হচ্ছেন নারদ মুনি। মায়েরা, নারদ মুনিকে লোকে বলে উনি নাকি ঝগড়ার ঠাকুর। কেউ যদি মনে হয় যে আমি হিংসা করে পাশের বাড়ির লোকের বাড়িতে ঝগড়া বাঁধাবো, তাহলে নারদের উপাসনা করতে হবে। কারণ নারদ হচ্ছে ঝগড়াকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু ঝগড়াকে কমিয়ে দিতে পারে না। তা আজকে সেই নারদ মুনি এসেছেন রাধারানীর কাছে। হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মনি চিনতে মনে মনে, কুলে নারদ মনি চিনতে মনে মনে, হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হে কুলে নারদ মনি চিনতে মনে মনে, কোথার শুদ্ধ ভক্তি পাইব কেমনে, শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথার শুদ্ধ ভক্তি পাইব কেমনে, হতে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে, এত চিনতে নারদ মনি ঢেকিয়ার হনে, তুমি নারদ মনি ঢেকিয়ার হনে। দাঁড়াও মায়েরা, নারদের বাহন কে? নারদের বাহন কিন্তু ওই বিনা যন্ত্র নয়, নারদের বাহন হচ্ছে ঢেকি। নারদ ঢেকির ওপরে বসে ঢেকিকে বলে, এই ঢেকি আমাকে অমুক জায়গায় নিয়ে চল। ঢেকি অনায়াসেই তাকে নিয়ে চলে যায়। এবার সেই নারদ ঢেকির ওপরে বসে বলল, আমাকে বৃন্দাবনে নিয়ে চল। এবার সঙ্গে সঙ্গে ঢেকি নিয়ে এলো বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কি কাল ঘটলো দেখুন মায়েরা। এবার এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে, এত চিনতে নারদ মনি ঢেকিয়ার হনে, এত চিনতে নারদ মনি ঢেকির হনে, আর নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, হরি হরি নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে, নারদ মনি ঢেকিয়ার হনে, আর
নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নারদ মুনির মনে আনন্দ ধরে না, ওই না নারদ মুনির মনে হে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না। নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে হরি হরি বৃন্দাবনে যাবে বলে, নারদ মুনির মনে যাবে বলে, নারদ মুনির মনে যাবে বলে, নারদ মুনির মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দাঁড়াও, নারদ আজকে মনে মনে চিন্তা করছে আমি এবার শান্তির জন্য একটু বৃন্দাবনে যাব, কারণ যুদ্ধ ঝগড়া খুন খারাপি এসব দেখতে 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 আমার শরীর একেবারে জ্বালায় জ্বালায় ঝালাপালা হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। এইবার আমি ছুটে যাব বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আমি একটু শান্তির সাগরে ডুব দেব। মায়েরা, একমাত্র মানুষ বৃন্দাবনে গেলে শান্তি পায়, এটা মানুষেরও আশা, দেবতাদেরও আশা। তাই আজকে দেবতাদের মধ্যে নারদ মুনি, মুনিশ্রেষ্ঠ নারদ। এবার আপনাদের একটা কথা বলি মায়েরা, যদি মনে হয় যে কারোর বাড়িতে একটু স্বামী স্ত্রীর ঝগড়া বেঁধেছে, কি বৌমার সঙ্গে শাশুড়ি মার ঝগড়া বেঁধেছে, কি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধেছে, নারদ মুনির একটা কৌশলে যদি আপনি নাম করতে পারেন, ঝগড়াটা কিন্তু অনায়াসে 100 গুণ বেড়ে যেতে পারে। হরি বল, হরি বল। মানে নারদ মুনিকে কেন নারদ মুনিকে কেন ঝগড়া বাঁধানো গোসাই বলল একটুখানি বলি। এবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু এটা করবেন না, তাতে অপরাধ হবে। বলে দিই, কালো কচুর গাছ যদি কোথাও দেখেন, কালো কচুর মাঝখান থেকে যে শির উঠবে, যে ছোট্ট একটা শির ওঠে, ওই ছোট্ট শিরকে বাটবেন, বেটে নিয়ে দুটো বুড়ো আঙুলের নখে লাগিয়ে দেবে। এবার দুটো বুড়ো আঙুলের নখে লাগিয়ে দিয়ে যাদের বাড়িতে ঝগড়া হচ্ছে, আপনি যদি মনে করেন যে ঝগড়াটা আরও বাড়িয়ে দিলে আমি আনন্দ পাবো, তাহলে আপনি তাদের বাড়ির জানালার বাইরে আপনি দাঁড়াবেন, আর ওই কচু, ওই ডাঁটা যে কচু পেস্ট করা রয়েছে ওটা নখে লাগানো রয়েছে, এবার আপনি ওই ঝগড়াটা শুনবেন আর জানালার ফাঁক দিয়ে তাকাবেন, আর ওই দুটো বুড়ো আঙুলের নখে নখে ঠুকবেন আর 3 বার বলবেন নারদ নারদ। কে করে জানি না, কিন্তু আমি করি। এবার এটা যদি করেন, আপনি নিজে খেয়াল করে দেখবেন ঝগড়াটা যা থেমে যাচ্ছিল 100 গুণ ঝগড়া বেড়ে গেছে। আর ওইখানে দাঁড়াবেন না, সোজা বাড়ি চলে আসবে, সোজাই। এটা করবেন না, বলে দিলাম। শবনবাবু, এসব করবেন না, যা করেছি আর করবেন না। এখন তাহলে মায়েরা, যার নাম নিলে ঝগড়া বাড়ে, এমনি শাস্ত্রে বলা আছে নারদ হচ্ছে ঝগড়া বাঁধানোর জন্য গুরু ঠাকুর হয়ে বসে আছেন। কিন্তু নারদের কাণ্ডটা আজকে দেখুন। নারদ মুনি নিজে একটা দুঃখে পড়ে আছে, কি এই ত্রিভুবনে সবাই আমাকে বলে আমি ঝগড়া বাঁধানো গোসাই। সেজন্য দেখেন না, বাড়িতে যদি কেউ নারদ হয়ে থাকে বাড়ি আগুন লেগে যায়। রাজা দশরথের ওই সংসারটা ছাই হয়ে গেল কেন? সেখানেও তো একজন ছিল মন্থরা, সে তো কুমন্ত্রণা দিয়ে দিল কৈকেয়ীকে, আর কৈকেয়ী সেটা নিয়ে নিল, ব্যাস ধ্বংস হয়ে গেল। কত বড় বড় 51বর্তী পরিবার, সাজানো সংসার, ভাইয়ে ভাইয়ে যায় যায় কত মিল, কিন্তু একটা নারদের মন্ত্র যদি সেখানে পৌঁছায় সব শ্মশান হয়ে যায়। হরি বল, হরি বল। এইবার বলি, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, লোকে আমাকে বলে ঝগড়া বাঁধানো গুরু ঠাকুর, কিন্তু আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কোনো দিন লোকের মধ্যে ঝগড়া সৃষ্টি করব না। উনি কি করলেন দেখুন। বৃন্দাবনে এসে নারদ যখন পা দিয়েছে, হঠাৎ দেখল আমি শান্তির আশায় বৃন্দাবনে এলাম বটে, কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে, আগুনের ঝলক লেগে যাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো কারোর বিরহ জ্বালা। মায়েদের একটা কথা বলি, বিরহ জ্বালার থেকে তীব্র জ্বালা বা যন্ত্রণা মানুষের জীবনে অন্য কোনো জ্বালা হতে পারে না। কেউ যদি বিরহ জ্বালায় ভোগেন, স্বামীর বিরহে জ্বালা, পুত্র বিরহে জ্বালা, কোনো বিরহ জ্বালায় যখন মানুষ ভোগে,
তাকে বাইরে থেকে কিন্তু আগুন ধরিয়ে জ্বালা দিলে সে জ্বালা সে কোনো টের পায় না। আজকে দেখুন মায়েরা, রাধারানী জ্বলছে কৃষ্ণ প্রেমে। 100 বছর ধরে রাধারানী এক জায়গায় বসে বসে হা কৃষ্ণ বলে বলে কাঁদছে। এবার দেখুন মা, নারদমুনি বৃন্দাবনে এসে 3 পা এগিয়েছে। হঠাৎ মনে মনে চিন্তা করছে, আমার যে গায়ে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা, কোথাকার জ্বালা? এখানে তো সূর্যও দেখতে পাচ্ছি না, আর দাবানলেরও কোনো আগুন আমার চোখে পড়ে না, তাহলে আমার অঙ্গে যে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা? নারদমুনি ভালো করে খুঁজে খুঁজে দেখলেন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, হরি হরি বল। চারি প্রাণে চায় তত্ত্বদর্শী নারদ ঋষি চারি প্রাণে চায়, তত্ত্ব ঋষি নারদ ঋষি চারি প্রাণে চায়। আর কোথা হইতে তামাশি লাগে মোরে গায়, কোথা হতে পরদে লাগে মোরে পায়, কোথা হতে পদ্মবাসী লাগি হরি বল। কোথা হইতে তামাশি লাগে মোরে গায়, কোথায় আছি তুমি আছি লাগি হলো রে। কোথা হইতে তাবাসি লাগে মোর গায়, কোথা থেকে আগুনের তাপটা আমার গায়ে লাগছে? কোথা হইতে তাবাসি লাগে মোর গায়, কোথা হইতে তাপাসি লাগে মোর গায়ে, লাগি গাই রে। ওই না তার লাগি যায়, তব লাগি বলি হরি বলি হরি, তব লাগি তাবাসি লাগে মোর গায়, হইতে তাপাসি লাগে মোর গায়ে। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, উড়াইতে বুঝে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আজকে দাঁড়াও, নারদমুনি বৃন্দাবনে দাঁড়িয়ে কিছুটা ঘুরে ঘুরে দেখলেন আমার গায়ে যে তীব্র আগুনের ছ্যাঁকা লাগছে, ছ্যাঁকাটা অন্য কিছু নয়। মায়েরা, রাধারানী কুঞ্জবনের ভেতরে এত তীব্র বিরহে হাকৃষ্ণ বলে কাঁদছে, সেই রাধার কৃষ্ণ প্রেমের বিরহের জ্বালাটা নারদের গা পুড়িয়ে দিচ্ছে। এটা মানুষেরও কিন্তু হয়। মানুষ যদি কোনো মানুষের বিরহটা লক্ষ্য করে না, দেখবেন মানুষের স্বভাবটা কেমন বলি, মানুষ আস্তে বাজাও ফলো করে লক্ষ্য করে, মানুষ যদি কারোর দুঃখ দেখে কান্না দেখে সঙ্গে সঙ্গে দেখবেন তার চোখে রিটার্ন 2 ফোঁটা জল এসে যায়। এটা ঘটনা জানার প্রয়োজন হয় না, কেন কাঁদছে কিসের জন্য কাঁদছে এটা জানতে হয় না। মানুষ কারোর চোখে জল দেখলেই নিজের জল ধরে রাখতে পারে না, এটা মানুষের মনুষ্যত্বের মধ্যেই পড়ে। মানুষ মানুষের কান্না দেখলে কান্না পেয়ে যায়। আজকে রাধারানী এত বিরহে কাঁদছে, নারদমুনি দেখে নারদমুনি চোখে জল ধরাতে পারে না। নারদমুনি বলছে, রাধে তুমি কেঁদো না, আমি তোমায় একটা কথা বলি, আমি তো নারদ, লোকে আমাকে সারা জীবন বলে বেড়ায় আমি নাকি শুধু মানুষের মধ্যে আর দেবতাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিই, কিন্তু রাধে আমি জোর করে প্রতিজ্ঞা করলাম, আমি আজকে কিন্তু তোমার সঙ্গে কৃষ্ণের ঝগড়া নয়, আমি নারদ, আমি কথা দিলাম যেন তেন প্রকারে যেন তেন কৌশলে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবই। হরি বল হরি বল। ও মায়েরা, একটা কথা বলি, রাধারানী 100 বছর কেঁদেছিলেন, কিন্তু 100 বছরের পরে কিন্তু কৃষ্ণকে বুকের মাঝখানে পেয়েছিলেন, এবং সেটা কিন্তু কারোর চক্রান্তে হয় না, সেটা কিন্তু নারদমুনির চক্রান্তে হয়েছিল। নারদমুনি যদি এইভাবে তার রাজনৈতিক চালটা না চালতো, তাহলে কিন্তু কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলনই হতো না, রাধার সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎই হতো। তা আজকে একটা খুব শুভক্ষণ, যেহেতু আজকে ওই আপনার কীর্তনটা হচ্ছে মূলত কিসের জন্য, ওই গয়া মহোৎসব হচ্ছে, যেহেতু গয়া মহোৎসব কারণেই এখানে কীর্তন হচ্ছে, তাই জন্য আজকে সেই উপযুক্ত বিষয়টা আমি এখানে গাইছি। সাধারণতভাবে এই বিষয়টা খুব কঠিন, কিন্তু গয়ার মহোৎসবের বিশেষ এই যজ্ঞটা কিন্তু দরকার অবশ্যই বাড়িতে, তার কারণটা পরে পরে বুঝতে পারবেন।
তাহলে আজকে রাধারানী কাঁদছেন। যেমন বাড়ির মা বাবা মরে গেলে সন্তান কাঁদেন, স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, তাদের আর বিহিত হয় না, কেঁদে কেঁদে জীবন কাটে। আজকে রাধারানীও রয়ে গেলেন, কৃষ্ণ চলে গেলেন, তা সেখানে আর মিলনের কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু মিলন করিয়ে দিয়েছিলেন কে? নারদ মুনি। তেমনইভাবে তত্ত্বের দিকে বলছে, তুমিও যখন তোমার গুরুজনদেরকে হারাবে, তুমি যখন তোমার স্বামীকে হারাবে, তাদের সঙ্গে তোমার মিলন হবে, সেটা যদি দেবদেবতা ভগবান তোমার সহায় থাকে। হয়তো সশরীরে মিলন হবে না, কিন্তু তুমি যখন আবার যাবে সেখানে, সেই লীলার মধ্যে গিয়ে, নিত্যলীলায় গিয়ে, সেইখানে গিয়ে তোমার সাক্ষাৎ হবে। এবং কেমন রূপে সাক্ষাৎ হতে পারে সেটা একমাত্র নারদ মুনি বলে দিতে পারেন। তাই আজকে নারদ মুনি বলছে, দেখো রাধে, তুমি কেঁদো না, আস্তে দাঁড়াও, তুমি কেঁদো না, আমি যেন তেন প্রকারে তোমার সঙ্গে মিলন ঘটিয়ে দেব। এবার নারদ মুনি করলেন কি দেখুন মায়েরা, রাধারানীকে একটা প্রতিজ্ঞা করে কথা বললেন, রাধে আমি তোমায় কথা বলবো, তুমি একটা পাও তুমি এই বৃন্দাবন থেকে নাড়াবে না, তুমি যাবার কথা ভাববে না। আমি নারদ, আমি মুখে যেটা বলি কাজে তাই করি। শোনো রাধে, তুমি এই জায়গাতেই থাকবে, আমি তোমার কাছে একবার একটা সংবাদ নিয়ে আসব, কিভাবে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে সেই দায়িত্বটা সম্পূর্ণ আমার থাকবে, তুমি বসো, আমি বেরিয়ে গেলাম। এবার নারদ মুনি কি করলেন দেখুন মা, বীণা যন্ত্রকে হাতে নিয়ে নারদ মুনি বলছে, ওরে বীণা, অনেক কৃষ্ণ নাম করলি, সারাটা জীবন আমি তোকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করেছি, তুই আমাকে প্রাণ ভরে কৃষ্ণ নাম শুনিয়েছিস, কিন্তু ওরে বীণা, কৃষ্ণ নাম তো তুই সারাটা জীবন ধরে করলি, কিন্তু একটা কথা ভেবে দেখেছিস বীণা, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কিন্তু বুক ফাটিয়ে কাঁদছে। তাহলে যে নাম করে রাধারানী আজকে পাগলের মতো কেঁদে বেড়াচ্ছে, সেই নাম তো আমি তোর কাছ থেকে শুনতে চাই না বীণা, শুনবি না? আজকে আমি তোর আর না, তোর এই বীণা যন্ত্রের মধ্যে আর কৃষ্ণ নাম শুনবো না, আমাকে তুই একটু প্রাণ ভরে রাধা নাম শোনা, আমি আজ থেকে বীণার মধ্যে রাধা নাম গাইব। এই বলে বীণা, এই বীণা, বলো বলো যন্ত্র, এই রাধা নাম মন্ত্র, করো জাগ যজ্ঞ ব্রত, কিছুই নাহি আর, হরি হরি রাধা নাম মন্ত্র, জাগে যোগ কিছু নাহি আর, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত, কিছু নাহি বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাবে যোগ্য ব্রত কিছু নাহি রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, রাধে বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বলো রাধে রাধে বলো রাধে, আরে জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে ওঠে অমৃত জল, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নামের স্বাদ ভালো জানেন বুঝে নিল মনি, রাধা নামের স্বাদ ভালো জানে ব্রজের গুণমণি, ভালো জানে ব্রজের গুণমণি, আর বাসি আমরে গান দিবস রজনী, রম্বে গান করে জননী দিদি, আর বাসি আমরে গান করেন দিবস রজনী, রম্বে গান করে দিবস রজনী, রাধা নাম গে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নাম গে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নাম গে গৌর হলেন ব্রজের গুণমণি। আচ্ছা দাঁড়া মায়েরা, মায়েরা আস্তে, রাধারানীকে তাহলে
নারদ মুনি একটা কথা দিলেন। কি কথা দিলেন? যে রাধে তুমি আর কেঁদো না, তুমি 100 বছর কেঁদেছ, এটা আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি তোমাকে কথা দিলাম আর কাঁদতে হবে না, কটা দিনের মধ্যেই আমি তোমাকে একটা সংবাদ দেব, তুমি কৃষ্ণকে দেখতে পাবে, তোমার প্রতিরূপে সামনে পাবে, তুমি যেমনভাবে কৃষ্ণের সঙ্গে মধুর কথা বলতো সেই কথাই তুমি বলতে পারবে। আমি নারদ, আমার উপরে ভরসা রেখো, আমি চললাম। এই বলে মায়েরা নারদ মুনি তার বীণা যন্ত্রটাকে হাতে নিয়ে রাধানাম গাইতে গাইতে সোজা চলে গিয়েছে দ্বারকায়। দ্বারকায় গেছে কেন না, দ্বারকায় রাধারানীকে ত্যাগ করে কৃষ্ণ বেরিয়ে গিয়ে রাজা হয়েছেন। ও মায়েরা, আপনাদেরকে একটা কথা বলি, দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে যখন কৃষ্ণ গিয়েছিলেন, সেইখানে কৃষ্ণ যে লীলা করেছিলেন, আপনারা বলুন তো, সেইখানকার কৃষ্ণের হাতে বাঁশি ছিল না চক্র ছিল? মনে করুন কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা যে কৃষ্ণকে দেখেন, ক্যালেন্ডারে দেখবেন অর্জুন আর কৃষ্ণ আছে, ওইখানে কৃষ্ণের হাতে বাঁশি দেখেছেন না চক্র দেখেছেন? চক্র। তাহলে দ্বারকা মথুরার কৃষ্ণ কোনোদিন বাঁশি ধরে না, দেখতেও পাবেন না, আপনি কোথাও দেখতে পাবেন না যে দ্বারকা মথুরার কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সব জায়গাতেই চক্র নিয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ উনি কিন্তু সেই সময় প্রেম রক্ষার জন্য কিন্তু ওইখানে দাঁড়ায় না, উনি ওখানে যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছেন, দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্য। তাহলে দুষ্টুকে দমন করতে গেলে বাঁশি দিয়ে লাঠিপাটা করলে হবে না, দুষ্টুকে দমন করতে গেলে চক্রের দরকার হবে, ধনুর্বাণের দরকার হবে। তাই কৃষ্ণ যুদ্ধ করতে গিয়েছে দ্বারকায়, এবার দ্বারকায় গিয়ে রাজা হয়েছে। এবার সেই রাজবেশের রাজার ওই রাজবাড়ির দরজার সামনে নারদমণি গিয়ে বীণা যন্ত্র বাজাচ্ছে। মায়েরা বলুন তো, বীণা যন্ত্রে কি নাম বলছে? বীণা যন্ত্রে কৃষ্ণ নাম করে না, রাধা নাম করছে। এবার ওই রাধা নামটা করতে করতে একেবারে রাজবাড়ির ঠিক যে গেটটা আছে, যে মূল গেট যেখানে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে, সেই গেটের সামনে গিয়ে নারদমণি দাঁড়িয়েছেন। নারদমণি দাঁড়িয়ে উচ্চস্বরে বলছে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এবার রাধা রানী কি জয় মানে রাধা রানীর নাম যখন করছে, আস্তে, কৃষ্ণ তো বিরাট রাজা, বিরাট রাজবাড়ি, সোনার খাটে একবারে সিংহাসনে বসে আছেন। হঠাৎ করে দেখলো কি ব্যাপার, দ্বারকায় তো রাধার নাম করবে এমন তো কোনো ব্যক্তি নেই, তা আমি একবার দেখি। এই বলে সিংহাসন থেকে গুটি গুটি পায়ে নেমে দরজাটা খুলেই সামনে দেখছেন নারদমণি বসে দাঁড়িয়ে রয়েছেন। আরও দু চার পায়ে গিয়ে কি ব্যাপার নারদ, তুমি তো সারা জীবন বীণা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলে বেড়া, তা আজকে তোমার কি দুর্গতি হলো? তুমি নারায়ণের নাম ছেড়ে দিয়ে তুমি হঠাৎ করে তোমার বীণা যন্ত্রে রাধা 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 বলে পাগল হয়ে যাচ্ছ। আরে বাবা, রাধারানী তো তোমার প্রিয় নাম নয়, রাধারানী আমার প্রিয় নাম। আমার ওই প্রিয় নাম ধরে তুমি আমারই রাজবাড়ির সামনে রাধা নামকে আমাকে তুমি এত পাগল করছো কেন, অস্থির করছো কেন? এবার এর উত্তরে নারদমণি কি দিচ্ছেন দেখুন। নারদমণি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমি একটা কথা বলবো, তুমি হতে পারো ভগবান, তবে আমি নারদ স্পষ্ট কথা বলি, কষ্ট পাই না, চটুক ফাটুক দেখার দরকার নেই, বলি সেটা সত্য কথা বলি। শোনো হে কৃষ্ণচন্দ্র, তুমি যে যুগে দাঁড়িয়ে রয়েছ এই যুগটা হচ্ছে দাপর যুগ, আর এই দাপর যুগের আগে ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান ছিলেন রামচন্দ্র, আর তুমি দাপরে হয়েছ কৃষ্ণচন্দ্র। এবার একটা কথা বলি, ভগবান হয়ে যখন ভুল করে ফেলে না, ভগবান হয়ে যখন কেউ ভুল করে, ভগবানকেও প্রায়শ্চিত্ত করতে হয়। মানুষ যদি পাপ করে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয়, মানুষ যদি অপরাধ করে তার জন্য নিজেকে কাঁদায়, সেটা লোকের সামনে না বললেও মন্দিরে গিয়ে অন্তত ভগবানের কাছে কাঁদে। তা মদ খাবি? বল মদ খাবি? আয় মদ দিচ্ছি, ব্যাগে আছে।
চোখের দিকে তাকিয়ে আছিস, তোর এত ক্ষমতা আছে? আশ্চর্য। হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। তা এইবার রাধারানীর নামটা যখন শুনেছে কৃষ্ণচন্দ্র, তখন এইবার কৃষ্ণচন্দ্র বলছে, শোনো, আমার এই প্রিয় নাম ধরে তুমি আমাকে কেন বিরক্ত করছো? নারদমণি তখন বলছে, আমি এই রাধারানীর নাম কেন গাইছে সে উত্তর তোমাকে দেব না, তবে একটা ব্যাপারে বলে দিচ্ছি, তুমি কিন্তু অপরাধ করেছো। সেই অপরাধ, সেই পাপ তোমাকে প্রতিকার করতে হবে। যদি না করো আমি সারা বিশ্বে ছড়িয়ে দেব, তুমি ভগবান হতে পারো না। কৃষ্ণচন্দ্র বলছে, আমি তো ভগবান, লোকে সবাই জানে, তাহলে আমি কি অপরাধ করেছি এটা তুমি দাঁড়িয়ে বলো। তখন নারদমণি বলছে যে, শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল, সেখানে তার একটা ভক্তকে মেরে ফেলেছিল বলে প্রতিকার স্বরূপ একটা যজ্ঞ করেছিল, তার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যত যত মানুষ মারিয়েছিল, সেখানেও কিন্তু অনেক কৃষ্ণ ভক্ত মারা গিয়েছিল। তাতে নারদমণি বলছে, শোনো, ধর্ম আর অধর্ম এই দুই দলের মধ্যে যদি যুদ্ধ বাঁধে, তুমি কি এটা বলতে পারবে সেখানে যারা মরে তারা সবাই অধার্মিক মরে? সম্ভব নয়। ধার্মিক আর অধার্মিকের মধ্যে যুদ্ধ লাগলে সেখানে কিছু ধার্মিক মানুষও মারা যায়। তা কৃষ্ণকে বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে, সেখানে সবাই মারা গেছে বটে, কিন্তু সেখানে কিছু কৃষ্ণ ভক্ত মারা গিয়েছে, কিন্তু তুমি কোনো প্রতিকার করলে না, প্রায়শ্চিত্ত করলে না। তাই আমি তোমাকে একটা বিষয়ে সাবধান করে যাচ্ছি। মায়েরা, আমরা সংসারী মানুষ, আমরা জেনে শুনেও পাপ করি, আবার না জেনেও রাশি রাশি পাপ করে ফেলি। তাহলে আমাদের প্রতিকার কি? আমরা পাপ থেকে মুক্তি পাবার আমাদের প্রতিকার কি আছে? আজকে দেখুন কৃষ্ণকে যে বিধানটা দিয়েছেন। শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রাম ছিল, সে একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের নামটা আমি তোমায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানে ব্রত, দানে ব্রত, দানে ব্রত, দানে ব্রত, দান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণচন্দ্রকে বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, দাঁড়াও কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র সে নিজের পাপটাকে খাওয়ানোর জন্য সে একটা যজ্ঞ করেছিল, তার নাম অশ্বমেধ যজ্ঞ। আর তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তবুও আমি তোমাকে বলছি, তুমি যে পাপ করেছো সেই পাপের জন্য তোমাকে একটা যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। এবার আজকে এই মুহূর্তে আমি যজ্ঞের দিকে